অপসারণ করা হয়েছে সিপিকে, আসলে স্থানান্তর। জবাবদিহির দায় নেই, থাকবেও না। কোনো সম্মানহানি নয়, শাস্তি বিধান নয়, কর্তব্যে গাফিলতির কারণে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নয়। সেফ সরিয়ে দেওয়া হয়েছে অন্য পদে। একইভাবে সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরে কর্তাদের এবং সকলকেই দেওয়া হয়েছে প্রাইজ প্রমোশন। ঠিক যেভাবে আরজিকর ঘটনার পর তিনবার প্রাইজ প্রমোশন দেওয়া হয়েছিল প্রাক্তন অধ্যক্ষকে, কারণ মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন বিনীত যেখানে যেতে চায় সেখানেই পাঠাবো। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আর জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য কর্তাদের জন্য অত্যন্ত সম্মানজনক পদ বেছে নেওয়া হবে। বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। যদিও মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠকের মিনিটসে চিকিৎসক প্রতিনিধিরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই দুটি পয়েন্টে, তারপরেও ছবিটা একই। তাহলে কি কার্যত আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে প্রতারণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থক। কি কোথায় গেলেন? সিপি বিনীত গোয়েল গেলেন এসটিএফ এ, তার জায়গায় এলেন এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ কুমার ভার্মা। ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে পাঠানো হলো ইএফআর 2nd ব্যাটালিয়নে, তার জায়গায় নিয়ে আসা হলো ডিসি ইস্ট শিলিগুড়ির দীপক সরকারকে। তাহলে কি বোঝা গেল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পছন্দের অফিসার বিনীত গোয়েলকে কর্তব্যে গাফিলতির জন্য পুরস্কৃত করলেন। শুধু তাই নয়, নিজের আস্তিনের তলায় লুকিয়েও রাখলেন এবং এক ভয়ঙ্কর পোস্টিং দিলেন। সেটা কি? এসটিএফ এর মাথা বানিয়ে দিলেন, যা আদতে রাজ্যের সিক্রেট সার্ভিস, যারা নজরদারি করে বহিঃশত্রুর নাশকতার থেকে রাজ্যের বিরোধী নেতা নেত্রীদের ওপর বেশি। ফলে রাজ্যের সকলের ওপর নজরদারি করবেন মুখ্যমন্ত্রীর পছন্দের অফিসার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী তার পরবর্তী হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন এই বিনীত গোয়েলকে। এবং তার জায়গায় যিনি এলেন সেই মনোজ ভার্মা একদা এসপি ছিলেন ঝাড়গ্রামে। তখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক পছন্দের অফিসার, তীব্র হিংস্র, তিনি সামলাবেন কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? কর্তব্যে অবহেলা মানে পুরস্কার, নাকি সরকারের নির্দেশেই পুলিশ কর্তব্যে অবহেলা করে শাসক কর্তব্য করে বাঁচাতে চেয়েছিলেন নেতাদের, তারই পুরস্কার পেলেন? ঠিক এই কাজটাই করা হয়েছিল অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে। 8 থেকে 80 জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল। তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে। তাই মমতা ব্যানার্জি সরে যান। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে ঘুঘুরবাসা স্বাস্থ্য দফতর, যেটা ভাঙতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, বদল পদত্যাগ এবং শাস্তি চেয়েছিলেন ডাক্তার কৌস্তব নায়ক, যিনি ছিলেন ডিএমই বা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, হলেন ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং ডাক্তার দেবাশিস হালদার ছিলেন ডিএইচএস বা ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, হলেন ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি পাবলিক হেলথ স্বাস্থ্য ভবন। ভাবা যায় সেই ডক্টর কৌস্তব নায়ক, যিনি বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন একদা,
থ্রেড কালচারের অন্যতম মাথা অভিক দেখে বেআইনি জালি সার্টিফিকেট দিয়ে এসএসকেএমে পিজিটি করতে সুযোগ দিয়েছিলেন এবং পরে সেই অভিকের সুপারিশে তিনি ডিএমই হন স্বাস্থ্য ভবনে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। স্বাস্থ্য ভবনের থ্রেড কালচারের অন্যতম সদস্য, উত্তরবঙ্গ লবির একজন গুরুত্বপূর্ণ অংশ। তাকে আরেকটু বড় পোস্ট ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে পাঠিয়ে দেওয়া হলো। যিনি একটা কলেজে একজন ছাত্রীর নিরাপত্তা দিতে পারেন না, তিনি গোটা রাজ্যের মা ও শিশুদের স্বাস্থ্যের নিরাপত্তা দেবেন। যিনি ক্রাইম সিন নষ্ট করবার নথিতে সই করেন, তিনি নিরাপত্তা দেবেন। এটা বিশ্বাসযোগ্য? আর দেবাশিস হালদার, যিনি ডিএইচএস বা ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন, তিনি পাবলিক হেলথের স্পেশাল ডিউটিতে। প্রশ্ন হলো, তাহলে কি ভাঙা যাবে মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতির সাম্রাজ্য? তবে এমনটা যে হবে, জুনিয়র ডাক্তারদের বৈঠকের শেষে মমতা এই ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন, সরাবেন, কিন্তু অভিযুক্তদের পছন্দের পোস্টে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত। যাই হোক, সব কথা তো আর মিনিটসে লেখা যায় না, কিন্তু ওরা চেয়েছে বলেই বিনীত ওদের কথাটা মেনে নিয়ে আমাদের রেসপন্স করেছেন, জানিয়েছেন। এর পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গলমহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। বিরোধী দলনেতার মন্তব্য, অভিযুক্তদের এভাবে প্রাইজ পোস্টিং দিয়ে নিজের বিপদ আরও বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা এবং নেগোসিয়েশনের নামে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।